ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বনাম হোসেন সোহরাওয়ার্দী কলেজ, ন্যাশনাল হাসপাতাল বনাম ছাত্ররা, চাকুরি প্রার্থী ৩৫ বনাম পুলিশ, অটোরিকশা চালক বনাম পুলিশ ও ছাত্ররা, নজরুল ইসলাম কলেজ বনাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, প্রথম আলো, ডেইলি স্টার, পুলিশ, সেনা। গত ২৫ নভেম্বর নজিরবিহীন বিশৃঙ্খলা ঢাকা শহরকে গ্রাস করে ফেলেছিল। সকাল থেকে একের পর এক বিক্ষোভ, সড়ক অবরোধ ও নানা ধরনের কর্মকাণ্ডে ঢাকা শহর মূলত অচল হয়ে পড়ে। ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে সংঘর্ষে থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সারা দেশ থেকে লোক জড়ো করে এনে অহিংস গণ অভ্যুত্থানের মতো চেষ্টা নগরবাসীর জীবনে বড়সড় প্রভাব ফেলেছে। ঢাকা শহর কেন এত অস্থিতিশীল হয়ে পড়ছে তা আলোচনা করা হবে আজকের পর্বে। এখনো আমাদের চ্যানেল বিনোদন ২৪ ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ঢাকায় প্রায় প্রতিদিন কোনো না কোনো গোষ্ঠী তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নেমে আসছে। ২৫ নভেম্বর সকালে ব্যাটারি চালিত রিকশা চালকেরা আগারগাঁওয়ে সম্মেলন করেন। এর ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তার আগে সহপাঠী অরিজিৎ হত্যাকাণ্ডের জন্য ন্যাশনাল হাসপাতালে শিক্ষার্থীরা ভাঙচুর করেছিল। তার সাথে নজরুল ইসলাম কলেজ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ব্যাপক ভাঙচুর হয়েছে। অপরদিকে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন দেশের বিভিন্ন স্থান থেকে লোক এনে শাহবাগে জড়ো করতে থাকে। বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে এসব লোকদেরকে ঢাকায় আনা হয়েছিল অস্থিতিশীলতা তৈরি করার জন্য। এমন কোনো দিন নেই যেদিন ঢাকা শহরে আন্দোলন, অস্থিরতা বা বিক্ষোভ ঘটছে না। কয়েকদিন আগে বাসে চড়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের সাথে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চা খাওয়ার সময় কথা কাটাকাটি নিয়ে ব্যাপক সংঘর্ষ করে। তারও আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ঢাকা শহরের সাথে পুরো দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এই আন্দোলন চলার সময় নারী ও শিশু কয়েকজন আহত হয়। অন্যদিকে গ্রেফতার হন ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এরই প্রেক্ষিতে সনাতনী ধর্মের অনেকেই অহিংস আন্দোলনের ডাক দিয়েছে। এছাড়াও সরকারি চাকরিতে ৩৫ নিয়ে আন্দোলন, সরকারের নতুন উপদেষ্টা নিয়ে বিতর্ক, রাজধানীর আশেপাশের এরিয়াতে পোশাক শ্রমিকরা প্রায়ই বিক্ষোভে নামছেন। অনেক ক্ষেত্রেই এই সাধারণ আন্দোলনও সহিংস হয়ে উঠছে।